আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? অবশ্যই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমি নতুন একটা ব্লগ নিয়ে আসলাম। আজ থেকে 25 থেকে 26 বছর আগের স্মৃতিগুলো আপনাদের সাথে শেয়ার করব। তবে কিন্তু ছোট্টবেলায় আমার এই ঢাকা ক্যান্টনমেন্ট এলাকায় কিন্তু বড় হয়েছি। তবে মনে হলো ভাইয়ের বাসায় বেড়াতে গেলাম, তখন ভাবি বলে চলো ক্যাম্পে থেকে ঘুরে আসি। তো ছেলে মেয়েদেরকে নিয়ে চলে গেলাম। ক্যাম্পে তো সরাসরি ঢোকা যায় না, তো পাস নিলাম। পাস নিয়ে ছেলে মেয়েদেরকে নিয়ে ঢুকে পড়লাম ক্যাম্পের ভিতরে। তবে ঢোকার সময় রাত হয়ে গেছে। তবে রাত্রের সিনটাই কিন্তু আপনাদের সাথে শেয়ার করছি। কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমি ভিডিও করছি আমরা যেই এলাকার যেখানকার যে কোয়ার্টারগুলোতে থাকতাম সেই কোয়ার্টারগুলো ভিডিও করে নিয়ে আসছি। এই কোয়ার্টারগুলোতে কিন্তু আমরা থাকতাম। যাক, ভিডিও করছি আর বাচ্চাদেরকে দেখাচ্ছি আমার এখানে ছোটোবেলার দিনগুলো কেটে গেল। আর 30 বছর, প্রায় 30 বছর পরে আবারও কিন্তু ক্যাম্পের ভিতরে ঢুকে আসলাম। আসার পরে আপনাদের সাথে এই সম্পূর্ণ ভিডিওগুলো শেয়ার করতেছি। দেখুন ক্যান্টনমেন্ট এলাকার পরিবেশটা কত সুন্দর, নিরিবিলি, এবং বাচ্চাদের চলাফেরার জন্য, খেলাধুলার জন্য অনেক অনেক সুন্দর ব্যবস্থা রয়েছে। দেখুন অনেক বাচ্চারা এখানে কোনো টিকিট লাগে না, এখানে উঠতে বা খেলতে সব সময় খেলাধুলা করতে পারে। আর আমার হাজবেন্ড বসে ছবি উঠাচ্ছে। আমার ছেলে বলে মা আমি উঠবো। আমি কেউ উঠো, দেখো অসুবিধা নেই। তো আমার ছেলে উঠছে, উঠে কিন্তু ব্যায়াম করছে কিছু সময়। অনেকটা সময়ে কিন্তু খুব সুন্দর সময় কাটালাম। এখন ঝালমুড়ি খাবো। ঝালমুড়ি এলাম, আমাকে বলছে ঝালমুড়ি বানাচ্ছে। সেই আমরা 5 জন গেলাম, সবার জন্যই কিন্তু ঝালমুড়ি বানিয়ে দিচ্ছে। সবাই মিলে ঝালমুড়ি খেলাম। তারপরে আবারও কিছু সময় হাঁটতে আসি। কিন্তু খুব সুন্দর, একবারে নিরিবিলি এলাকা, কোনো যানজট নাই। গেলে কিন্তু মনটা ভরে যায়, এত সুন্দর নিরিবিলি এলাকা। এখন চলে আসলাম আমরা। এখানে একটা ছোট্ট একটা চিড়িয়াখানার মতো আছে, অনেক ধরনের পশু পাখি আছে, সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। চলে আসলাম সেই চিড়িয়াখানার মতো। এখানে হরিণ আছে, খরগোশ, তারপরে বিভিন্ন ধরনের অনেক ধরনের পশু পাখি আছে। সবাই মিলে হরিণের সাথে একটু দুষ্টামি করতেছে। আর যেখান থেকে আমার ভিডিওগুলো দেখেন না কেন অবশ্য কমেন্ট করে জানাবেন ভিডিওগুলো কেমন হয়ে থাকে। এই ছোট্ট ব্লগটা কিন্তু আপনাদের জন্যই করা। আর আমার ছোটোকালের সময়গুলো আপনাদের সাথে শেয়ার করা, মানে কোথায় আমি বড় হয়েছি সেই জায়গাটাই আপনাদের সাথে শেয়ার করা আর কি। রাত্রের বেলা কিন্তু রাত হলে কি হবে, কিন্তু এখানে খুবই ভালো লাগে। এই সন্ধ্যা 7টা হবে, বেশি রাত হবে না। আর আমরা যে এলাকা পুরান ঢাকা থাকি এখানে তো রাত 10টা 11টা প্রচুর মানুষ থাকে। এটা হচ্ছে ক্যান্টনমেন্ট সরকারি স্টাফদের এমআরএম, মানে চিকিৎসার হাসপাতাল আর কি, চিকিৎসার জন্য এটাকে এমআরএম বলে। সেটার সামনে আছি এই চিড়িয়াখানার মতো একটা। আর একটা বাবু, কোনো একটা স্টাফ বাইরে হতে পারে, ওই খরগোশ নিয়ে খেলা করছে। কত সুন্দরভাবে হরিণগুলা বসে আছে, দেখতে খুবই ভালো লাগতেছে। আর আমার মেয়েরা তো দেখে অনেক অনেক খুশি। কিন্তু ওরা হওয়ার পরে কিন্তু আমরা ক্যাম্পে থেকে আমার ভাইয়েরা মানে
নিজের বাড়িতে চলে আসছে ক্যাম্পের সাথে বালুঘাটে। ওখানে আমাদের যাওয়া আসা পরে কিন্তু ক্যাম্পের ভিতরে আর ঢোকা পড়ে না। দেখে অনেক অনেক খুশি তারা। তারা কিন্তু খেলাধুলা করছে, হাঁটতাছে। মানে রাত যে তাদের ভিতরে কিন্তু ভয় কিছুই নাই। তারা কিন্তু অনেক খুশি। এখন চলে আসলাম এই লেকটার চারদিকে হচ্ছে পানি, মাঝখানে একটা বাড়ির মতো। বাড়ি না, এটা মানুষ রিসোর্টে যায়। ওখানে গেলাম। ওখানে যাওয়ার পরে যেতে যেতে এটার ঘাট পর্যন্ত যাচ্ছি, পুকুর পাড়ের ঘাট পর্যন্ত। এখন এটার এরিয়া দিয়ে দিয়েছে। আগে কিন্তু এখানে এরিয়া ছিল না।